শেষমেশ ইডি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদনে সুপ্রিম কোর্টের রায় কথা জানান। শুধুমাত্র ইডির করা মামলায় জামিন পেয়েছেন পার্থবাবু, তবে সিবিআই এর মামলায় তাকে জেলেই থাকতে হবে। মানে জামিন পেলেও জেল মুক্তি হচ্ছে না তার। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনে সুপ্রিম কোর্টে রায় দেন বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁইয়াদের বেঞ্চ। আগামী 2025-এ 1 ফেব্রুয়ারি ইডি মামলা থেকে জামিন পাবেন তিনি। শীর্ষ আদালত জানিয়েছে 31শে ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। গত 27 মাস ধরে তিনি জেলে রয়েছেন, তবে সিবিআই মামলায় জেলেই থাকতে হবে তাকে। আদালত জানিয়ে দেয় 1 ফেব্রুয়ারির মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। তার বিরুদ্ধে সিবিআই মামলা বিচারাধীন আছে। 2022 সালে 23শে জুলাই রাতভর তল্লাশির পর তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। 2022 সালের 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথম তাকে ইডি গ্রেপ্তার করেছিল, পরবর্তীকালে তাকে অন্যতম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাকে গ্রেপ্তার করে। কিন্তু সিবিআই এর মামলায় নয়, ইডির মামলায় দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট আজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। দেখো, শুধুমাত্র ইডির মামলায় কিন্তু জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফলে সিবিআই মামলায় তাকে এখনো জেলে থাকতে হবে। ফলে এক্ষুনি কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও তার জেল মুক্তি হচ্ছে না, যেহেতু তিনি সিবিআই এর মামলায় এখনো জেলবন্দি এবং সেই মামলায় কোন রকম জামিনের আবেদন এখনো গৃহীত হয়নি বা মঞ্জুর হয়নি। ফলে শুধুমাত্র ইডির মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। এই কথা আমরা বলতে পারি যে ইডির মামলাতে জামিন পাওয়াতে এক্ষুনি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হচ্ছে না, পার্থ চট্টোপাধ্যায়কে জেলে থাকতে হবেন। তিনি সুপ্রিম কোর্টে ইডির মামলায় জামিন চেয়ে আবেদন করেছিলেন। এর আগে বেশ কয়েকদিন ধরে সেই মামলার শুনানি হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের তরফে সিনিয়র অ্যাডভোকেট মহুল রোহতগি তিনি সওয়াল করেছিলেন এবং তার যেটা মূল সওয়ালের যেটা দাবি ছিল, যেই গ্রাউন্ডে আজকে তাকে জামিন দেওয়া হয়েছে এবং সেটাকে হাতিয়ার করেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী একের পর এক সওয়াল করেছেন, সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের যে ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই ধারায় অভিযোগ যদি প্রমাণিত হয়, যদি দোষ প্রমাণিত হয়, তাহলে তার সর্বোচ্চ সাজা হতে পারে 7 বছর। তো বলে 7 বছরের মধ্যে তিনি 1/3 সময় ইতিমধ্যেই জেলে কাটিয়ে দিয়েছেন, যেটা হচ্ছে তিনি 27 মাস জেলবন্দি। 27 মাস ধরে জেলবন্দি থাকায় তিনি মোট সাজার, সেটা যদি দোষী প্রমাণিত হয় তবে তিনি সেই সর্বোচ্চ সাজা পাবেন 7 বছর। এখনো সেই দোষ প্রমাণিত হয়নি, এখনো ট্রায়ালে ওঠেনি। তার আগেই তিনি মোট সাজার 1/3 সময়ের বেশি তিনি কাটিয়ে ফেলেছেন। ফলে এই মুহূর্তে তাকে আর জেলে রাখা যেতে পারে না, কারণ বিনা বিচারে কোনো বন্দী এতদিন ধরে কিন্তু মোট সাজার 1/3 সময়ের বেশি জেলে থাকতে পারে না, তাহলে সেটা ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী হবে। ফলে এই বিষয়টিকে হাতিয়ার করে তার হয়ে সওয়াল করেন মূল রোহতগি এবং সেই আবেদনেই কিন্তু অবশেষে চিরে ভিজেছে বলা যেতে পারে। কারণ সুপ্রিম কোর্ট এই গ্রাউন্ডেই তার জামিন মঞ্জুর করেছে, যেহেতু তিনি এখনো পর্যন্ত 27 মাস ধরে জেলেবন্দি। এবং আরো একটা বিষয় তার আইনজীবী যেটা দৃষ্টি আকর্ষণ করেছিলেন, সেটা হচ্ছে এই মামলায় এখনো পর্যন্ত ট্রায়ালই শুরু হয়নি, নিম্ন আদালতে এখনো চার্জ ফ্রেমিং হয়নি। এবং সেক্ষেত্রে সিবিআই ইডির অভিযোগ ছিল যে রাজ্য সরকারের গড়িমসির কারণে বিলম্ব হচ্ছে। কিন্তু যেটাই হোক, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এই বিষয়টাকে হাতিয়ার করে বলেন যে এখনো পর্যন্ত যেহেতু ট্রায়াল শুরু হয়নি, ফলে কবে বিচার শুরু হবে তার নেই ঠিক, ততদিন পর্যন্ত কেন অনির্দিষ্ট কালের জন্য তার মক্কেল জেলে পচে মরবেন। তিনি যেটা হাতিয়ার করে বলেন যে ট্রায়াল যেদিন শুরু হবে তাকে জেলের বাইরে রেখেও সেই ট্রায়াল শুরু করা যেতে পারে, কিন্তু কবে হবে তার কোনো লক্ষণ তারা দেখছেন না, কোনো ইন্ডিকেশন দেখছেন না। ফলে ততদিন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কাউকে জেলে রাখা যায় না, এটা কিন্তু ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী। এই যুক্তি কিন্তু গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে দেশের শীর্ষ আদালতের। সেখানে
সেখানে ২ সদস্যের যে ডিভিশন বেঞ্চ জাস্টিস সূর্যকান্তর নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ ছিল, সেই জাস্টিস সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়ার যে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের, সেই ডিভিশন বেঞ্চ অবশেষে আজকে তারা রায় ঘোষণা করলো এবং সেই রায় দিতে গিয়ে বিচারপতিরা জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে জেল থেকে মুক্তি দিতে হবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু একাধিক শর্ত তারা দিয়েছেন, ফলে এটা কিন্তু শর্তাধীন বা শর্ত সাপেক্ষে জামিন, সুচেতা সেই শর্ত কিন্তু একাধিক শর্ত সুপ্রিম কোর্ট এই রায় দিতে গিয়ে বুঝিয়ে দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে এই মামলার ট্রায়াল প্রসেস সম্পর্কে নিম্ন আদালতকে রীতিমতো সময় বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। নিম্ন আদালতে যেখানে, অর্থাৎ ট্রায়াল কোর্ট যেখানে ট্রায়াল হবে, সেই নিম্ন আদালতকে কিন্তু রীতিমতো সময় বেঁধে দেওয়া হয়েছে। নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে জানুয়ারি মাসের ৩১ তারিখের মধ্যে এই মামলায় চার্জ ফ্রেমিং সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে এবং চার্জ ফ্রেমিং এর পর তুমি জানো ট্রায়াল শুরু হয়, অর্থাৎ সেই ট্রায়ালও শুরু করতে হবে এবং এই মামলার যারা কি উইটনেস, যারা মূল সাক্ষী, তাদের সাক্ষ্য গ্রহণ অবিলম্বে শুরু করতে হবে এবং সেটা জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নিম্ন আদালতকে বা ট্রায়াল কোর্টকে, এমনটাও কিন্তু আজকে একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে। তারপর ১ ফেব্রুয়ারি শনিবার সে জামিন পেতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়, অর্থাৎ আজকে জামিনের আবেদন মঞ্জুর হলেও জামিন পাবেন, এই মামলায় তিনি হাতে কলমে জামিন পাবেন কিন্তু ১ ফেব্রুয়ারির মধ্যে। ১ ফেব্রুয়ারির আগে পরে কিন্তু নয়, ১ ফেব্রুয়ারির মধ্যে তিনি জামিন পেতে পারেন এবং ১ ফেব্রুয়ারির আগেও তিনি পেতে পারেন যদি নিম্ন আদালতে এই প্রক্রিয়াগুলি আগে সম্পন্ন করা যায়। অর্থাৎ এখনো পর্যন্ত যেহেতু চার্জ ফ্রেমিং হয়নি, ট্রায়াল হয়নি, উইটনেস গ্রহণ এখনো হয়নি, ফলে সেই প্রক্রিয়া দ্রুত সারতে হবে এবং সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সেই জামিনের আবেদন মঞ্জুর করার পাশাপাশি এই নির্দেশও জারি করছে শীর্ষ আদালত এবং শুধু তাই নয়, রীতিমতো দিনক্ষণ বেঁধে দেওয়া হচ্ছে, যেমনটা আমি বললাম ৩১শে ডিসেম্বরের মধ্যে চার্জ ফ্রেমিং সম্পর্কে নিম্ন আদালতকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পাশাপাশি জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ, যারা কি উইটনেস, যারা মূল সাক্ষী, তাদের অন্তত সাক্ষ্য গ্রহণ করে নিতে হবে। তারপরে এই প্রক্রিয়াটা শেষ হলে, অর্থাৎ চার্জ ফ্রেমিং এবং কি উইটনেসদের সাক্ষ্য গ্রহণ হয়ে গেলে তারপরে পার্থ চট্টোপাধ্যায়কে মুক্তি দেওয়া যাবে এবং সেই মুক্তি দেওয়ার জন্য যে ডেট বেঁধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ১ ফেব্রুয়ারি, অর্থাৎ ১ ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। তবে নিম্ন আদালতে এই দুটি প্রক্রিয়া, অর্থাৎ চার্জ ফ্রেমিং এবং ট্রায়াল প্রসেসের প্রথম ধাপ অর্থাৎ কি উইটনেসদের সাক্ষ্য গ্রহণ, সেইগুলি প্রক্রিয়াগুলি যদি সম্পন্ন হয় তারপরেই পার্থ চট্টোপাধ্যায়কে হাতে কলমে জামিন দেওয়া হবে এবং সেটা ১ ফেব্রুয়ারির আগে যদি নিম্ন আদালতে এই প্রক্রিয়াগুলি শেষ হয়ে যায় তাহলে তার আগেও তিনি জামিন পেতে পারবেন, কিন্তু ১ ফেব্রুয়ারির মধ্যে তাকে জামিন নিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়কে আরো নির্দেশ দেওয়া হয়েছে তিনি জামিন পেলেও কোন রকম সাক্ষীকে তিনি প্রভাবিত করতে পারবেন না, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টাও যেন তিনি না করেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।